আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম জিও পোল্যান্ডে। বন্ধুরা, আজ আমরা এমন এক সত্যের মুখোমুখি দাঁড়িয়ে আছি যা পশ্চিমা মিডিয়া আপনার থেকে সযত্নে লুকিয়ে রাখতে চায়। ইরানের রাস্তায় আজ যে রক্ত ঝরছে, যে হাজার হাজার নিরপরাধ মানুষ প্রাণ হারাচ্ছে, এর দায় কি শুধুই তেহরানের, নাকি এই গণহত্যার পেছনে সুদূর ওয়াশিংটনের সেই প্রোপাগান্ডার মিশনের হাত রয়েছে, যারা দশকের পর দশক ধরে একটা স্বাধীন দেশকে পঙ্গু করে দেওয়ার নীল নকশা সাজিয়েছে? আমেরিকা বছরের পর বছর ইরানের অর্থনীতিকে স্যাংশনের শিকল দিয়ে বেঁধে ফেলেছে, সাধারণ মানুষের মুখ থেকে খাবার কেড়ে নিয়েছে, আর এখন সেই ক্ষুধার্ত মানুষের ক্ষোভকে পুঁজি করে তারা দেশটিতে গৃহযুদ্ধ বাঁধিয়ে শাসন ব্যবস্থাকে উল্টে দিতে চায়। কিন্তু বন্ধুরা, তেহরান এবার এমন এক চাল দিয়েছে যা পেন্টাগনের রাতের ঘুম কেড়ে নিয়েছে। এটা একটা মাস্টার স্ট্রোক। ইরান স্থায়ীভাবে বৈশ্বিক ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়ে নিজের জাতীয় নেটওয়ার্ক চালু করছে, যাতে আমেরিকার ডিজিটাল বিষ আর মিথ্যা প্রোপাগান্ডা ঢোকার কোনো পথ না থাকে। বন্ধুরা, এটা কোনো দুর্বলতা নয়, এটা আমেরিকার ডিজিটাল সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ইরানের এক অকুতোভয় প্রতিরোধ। একটু গভীরভাবে ভেবে দেখুন, আমেরিকার এই নেতিবাচক ক্যাম্পেইনটা কতটা গভীরে শিকড় গেড়েছে। ট্রাম্প প্রশাসনের সেই ম্যাক্সিমাম প্রেশার পলিসি আসলে কোনো রাজনৈতিক কৌশল ছিল না, ওটা ছিল একটা অর্থনৈতিক সন্ত্রাসবাদ। 2018 সাল থেকে শুরু হওয়া এই অমানবিক স্যাংশন ইরানের তেল রপ্তানি 90% কমিয়ে দিয়েছে, মুদ্রাস্ফীতি আকাশচুম্বী করেছে। যখন একটা বাবার হাতে তার সন্তানের জন্য দুধ কেনার টাকা থাকে না, তখন সেই বাবা কি করবে? তখন সেই ক্ষোভকে উস্কে দেয়া কতটা সহজ, আমেরিকা ঠিক সেই নোংরা খেলাটাই খেলছে। ওয়াশিংটন ইনস্টিটিউটের রিপোর্ট স্পষ্ট বলা হয়েছে, এই স্যাংশনের মূল লক্ষ্যই ছিল ইরানকে ভেতর থেকে অস্থিতিশীল করা। 2026-এর এই প্রতিবাদগুলো আসলে সেই অর্থনৈতিক শ্বাসরোধের করুণ পরিণতি। কিন্তু নির্লজ্জ আমেরিকা এখন একে মুভির আন্দোলন বলে প্রচার করছে। ট্রাম্প যখন বলেন হেল্প ইজ অন দ্য ওয়ে, তখন বুঝতে হবে তারা গণতন্ত্র নয়, বরং মিসাইল আর ধ্বংস নিয়ে আসার হুমকি দিচ্ছে। এটা ইরানের সার্বভৌমত্বের ওপর এক নগ্ন হস্তক্ষেপ ছাড়া আর কিছুই নয়। বন্ধুরা, আমেরিকা যখন ডিজিটাল প্ল্যাটফর্ম ফেসবুক, ইউটিউব, টুইটার এসবকে হাতিয়ার হিসাবে ব্যবহার করে ইরানের আগুন জ্বালাতে চাইল, ঠিক তখনই তেহরান ইতিহাসের দীর্ঘতম ইন্টারনেট ব্ল্যাকআউট শুরু করে। 200 ঘন্টারও বেশি সময় ধরে বিশ্ব থেকে বিচ্ছিন্ন থাকা ছিল আমেরিকার প্রোপাগান্ডা মেশিনের গালে একটা বিশাল চর। বন্ধুরা, ইরান বুঝেছে আমেরিকার আসল শক্তি তাদের এই ডিজিটাল নেটওয়ার্ক, যার মাধ্যমে তারা মিথ্যা তথ্য ছড়িয়ে একটা জাতিকে বিভ্রান্ত করে। তাই তারা তৈরি করছে নিজস্ব হালাল ইন্টারনেট। ফিল্টার ওয়াচের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান এখন এমন এক ডিজিটাল দেয়াল তুলছে যা ভাঙার ক্ষমতা সিআইএর নেই। পশ্চিমা বিশ্ব একে ভীতিকর বলছে, কিন্তু বন্ধুরা, নিজের ঘরকে বাইরের চোর থেকে রক্ষা করা কি অপরাধ? আমেরিকার হস্তক্ষেপ থেকে বাঁচতে ইরানের জন্য এটা ছিল জীবন মরণের লড়াই। এখানেই বন্ধুরা আমাদের পরম মিত্র চীনের সেই অসাধারণ ভূমিকা সামনে আসে। যখন পুরো পশ্চিম ইরানকে এক ঘরে করে দিতে চেয়েছিল, তখন চীন আর রাশিয়া এক অটুট ঢাল হয়ে দাঁড়িয়েছে। 2021 সালের সেই 25 বছরের কৌশলগত চুক্তি আজ আমেরিকার জন্য মাথা ব্যথার কারণ। চীন ইরানের $400 বিলিয়নেরও বিনিয়োগ করতে চেয়েছে। তারা চেয়েছে $400 বিলিয়ন ইরানের ইনফ্রাস্ট্রাকচার, সামরিক খাত ও চিকিৎসার পেছনে খরচ করা হবে। আরআইএফের রিপোর্টে দেখা যাচ্ছে, এই চুক্তি আমেরিকার স্যাংশনকে অর্থহীন করে দিয়েছে। 2026 সালে চীন ইরান দ্বিপাক্ষিক বাণিজ্য $14.7 বিলিয়ন ছাড়িয়ে গেছে। বন্ধুরা, চীন শুধু ব্যবসা করছে না, তারা আমেরিকার একাধিপত্যকে চ্যালেঞ্জ জানাচ্ছে। কারিগরি দিকে চীনের সহায়তা আরও বিস্ফোরক। হুয়াওয়ের আর টিওয়ানানটেকের টেকনোলজির মতো চীনা জায়ান্টরা ইরানকে এমন সব নজরদারি সরঞ্জাম দিয়েছে যা আমেরিকান ভিপিএন আর উস্কানিমূলক কন্টেন্টকে মুহূর্তেই ব্লক করে দেয়। দ্য ডিপ্লোম্যাট বলছে, চীনা টেক ইরানি প্রশাসনের জন্য এক শক্তিশালী বর্ম।
চীন তারা উইঘুর অঞ্চলে যে উন্নত সার্ভেইলেন্স প্রযুক্তি পরীক্ষা করেছিল, আজ তারা ইরানকে দিয়ে আমেরিকান সমর্থিত সন্ত্রাসীদের চিহ্নিত করতে সাহায্য করছে। এটা চীন ইরানের সেই যৌথ লড়াই, যা প্রমাণ করে যে আমেরিকার রেজিম চেঞ্জ বা সরকার পতনের দিন শেষ হয়ে এসেছে। বন্ধুরা, সামরিক শক্তির কথা বললে তো আমেরিকা কাঁপতে শুরু করবে। সম্প্রতি ভারত মহাসাগরে চীন, ইরান আর রাশিয়ার সেই বিশাল নৌমহড়া উইল ফর পিস 2026, এটা ছিল সরাসরি পেন্টাগনের প্রতি এক চরম হুঁশিয়ারি। যখন ইরানের ভেতরে প্রতিবাদ চলছিল, ঠিক তখনই বন্ধু দেশগুলো পাশে এসে দাঁড়িয়েছে। রাশিয়া ইরানকে এমন সব জ্যামার সরবরাহ করেছে যা ইলন মাস্কের স্টারলিংক সিগন্যালকে তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছে। ইউটিউবের ভিন্ন ভিন্ন রিপোর্টে দেখা যাচ্ছে আমেরিকান এই ডিজিটাল টুলগুলো এখন ইরানের সীমানায় অকেজো। চীন, রাশিয়া, ইরানের এই ত্রিপক্ষীয় অক্ষ আজ বিশ্ব রাজনীতির নতুন মেরুকরণ তৈরি করেছে, যেখানে আমেরিকার দাদাগিরি আর খাটবে না। বন্ধুরা, আমেরিকার দ্বিমুখী নীতি দেখুন। একদিকে তারা স্যাংশন দিয়ে অর্থনীতি ধ্বংস করছে, আবার অন্যদিকে মায়াকান্না কেঁদে ইরানি কর্মকর্তাদের উপর নতুন নতুন নিষেধাজ্ঞা দিচ্ছে। 14 জানুয়ারি আমেরিকার ট্রেজারি বিভাগ 5 জন কর্মকর্তাকে নিষিদ্ধ করেছে। পলিটিকোর রিপোর্ট অনুযায়ী এটা ইরানের ব্যাংকিং সেক্টর পঙ্গু করার আরেকটা ঘৃণিত চেষ্টা। আল জাজিরা বলছে ট্রাম্প সরাসরি আয়াতুল্লাহ খামেনির সহযোগীদের টার্গেট করছে, কিন্তু তারা এটা ভুলে যাচ্ছে যে ইরান এখন আর একা নয়। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই স্পষ্ট ভাষায় বলছেন চীন সব সময় ইরানের পাশে থাকবে এবং আমেরিকার এই জঙ্গলি আইন বা ল অফ দ্য জাঙ্গল রুখে দেবে। বন্ধুরা, চীন জানে যে যদি ইরানকে পতন ঘটানো যায়, তবে মধ্যপ্রাচ্যে আমেরিকার আধিপত্য আবার ফিরে আসবে। তাই তাদের নিজেদের 1/3 জ্বালানি তেলের যোগান নিশ্চিত করার পাশাপাশি ইরানকে রাজনৈতিক লাইফলাইন দিচ্ছে। আমেরিকা যখন হুমকি দিচ্ছে যে ইরানের সাথে ব্যবসা করলে ট্যারিফ দিব, তখন চীন সেই হুমকিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরানের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে। এটা শুধু ইরানের সার্বভৌমত্ব রক্ষা নয়, এটা একটা নতুন বিশ্ব ব্যবস্থা গড়ার লড়াই, যেখানে কোনো দেশ আমেরিকার গোলামি করবে না। বন্ধুরা, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আমেরিকা কি পারবে ইরানের এই অদম্য স্পর্ধা আর চীনা প্রযুক্তির দেয়াল ভাঙতে, নাকি খুব শীঘ্রই আমরা দেখব এক পতনের গল্প যেখানে আমেরিকার দম্ভ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে? আপনারা কি মনে করেন, যদি আমেরিকাদের এত সাহস থাকে যে তারা চীন আর ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবে, তাহলে কি তারা টিকবে? যদি আমাদের প্রিয় বাংলাদেশও কখনো এমন কৃত্রিম সংকট আর স্যাংশন চাপিয়ে দেওয়া হয়, তবে আমরা কি পারবো ইরানের মতো এমন এক সাহসী প্রতিরোধ গড়ে তুলতে? আল্লাহ হাফেজ।